তাফসীরে কাসীরের মধ্যে উল্লেখ করেন হাফিজ আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসীর বলেন, মা বাবার হক কি, মা বাবার অধিকার কি আছে সন্তানের কাছে। হ্যাঁ যুবকরা ভালো করে শোনো, তাফসীরে কিতাব উল্লেখ করেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, টোটাল জিন্দিগি মা বাবার সাহায্যে, মা বাবার স্মরণে, মা বাবার সহবতী সন্তান সময়কে অতিবাহিত করবে। সুখে দুঃখে সবসময় সন্তান মা বাবার খেদমতে থাকবে। অভাব অনটন অবস্থায় সন্তান মা আর বাবার সহবতে থাকবে, মা বাবার সন্তুষ্ট চিত্তে থাকবে। অভাবগ্রস্ত হয়ে গেল সন্তান যেন মাকে বলে না, বাবাকে বলে না। সন্তান বলিষ্ঠ হৃষ্টপুষ্ট মোটাসোটা ধনী ধনাঢ্যশীল সম্পদশালী হয়ে গেলেও মা বাবা তখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, অবুঝ শিশুদের মতো হয়ে যায়। সকালবেলা খানা খাওয়ার পরে ভুলে যায় খানা খাইছে কিনা, দুপুরে গোসল করালে ভুলে যায় মা গোসল করেছে কিনা। ওই সময়টার জন্য মা বাবাকে সন্তান না বলে প্রতিটা মুহূর্ত মা বাবার খেদমতে সন্তান যদি ভাগ্যবান সন্তান হতে চায় পৃথিবীতে, তাহলে ওই সন্তান যেন প্রতিটা মুহূর্তে মা বাবার সন্তুষ্ট চিত্তে জীবন পরিচালনা করে। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় উল্লেখ করেছেন, সূরা লুকমান উল্লেখ করেছেন, বনী ইসরাঈল উল্লেখ করেছেন, সূরা আহকাফ উল্লেখ করেছেন, কত জায়গায় বলবো। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াকাদা শব্দ উল্লেখ করেছেন। এমন ঘোষণা, এমন নির্দেশ আল্লাহ করেছেন যেটা চূড়ান্ত ফয়সালাকৃত। এই ফয়সালা পৃথিবীর কোন শক্তি পরাশক্তি খণ্ডন করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানাইয়া দিন জগৎবাসীকে আপনার রব চূড়ান্ত ফয়সালার দৃষ্টি নির্দেশ দিয়েছেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে কারো গোলামি চলে না, জয় বলেন ঠিক কিনা? কোন মানুষ আছে পদের লাগি ওই মানুষটার বজবজ করে, এটা পূজা, এটা শিরকি গুনাহ। নেতা লিডার হওয়ার জন্য শীর্ষ পর্যায়ে যে নেতা আছে তার বজবজ করে, তার মন জোগানোর জন্য অনেক কিছু করে, মন জয় করার জন্য। এটা আল্লাহ নিষেধ করেছে, এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ, শিরকি গুনাহ। আল্লাহ পাওয়ার জন্য, রাসূলের তরিকায় চলার জন্য, আল্লাহর দ্বীন রাখার জন্য ইসলামের মুরব্বিদেরকে অনুসরণ করা, এটাই হলো নির্দেশ। ঠিক আছে, এটাই নির্দেশ। এই জন্য কোন বুজুর্গের পাশে গিয়ে যদি দুনো পাকে আত্মায়াত সুরতে সাজাইয়ে বসে, বিনয়ের সাথে বসে, এটাই নির্দেশ। দিনের বড়দের কাছ থেকে দোয়া নেওয়া, বিনয়ী প্রকাশ করা, সম্মান শ্রদ্ধা জানানো, এটাই নির্দেশ। এটা পূজা হয় না। আল্লাহ পাকের জায়গায় জায়গায় দিনের বড়দেরকে সম্মান করা এবং তাদের কথা মেনে চলার জন্য আল্লাহ হুকুম করেছে। কোরআনে আল্লাহ বলেছে, কত আয়াত বলেছে, কয়টা বলবেন? এই জন্য বন্ধুরা আমার শিরক মুক্ত জিন্দেগি হতে হবে, বন্দেগী হতে হবে। একমাত্র গোলামি করব কার? ঘুমাই গেছেন? হাতটাই বলে নাড়া দেন তো, লম্বা করে, একবারে লম্বা করে নাড়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মারহাবা, হাত না। এবার ঘুম গেছে? হ্যাঁ,
আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে নবী আপনি বলে দিন জগৎবাসীদেরকে আপনার রব আপনার প্রতিপালক চূড়ান্ত ফয়সালামূলক নির্দেশ করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহকে মানা আনুগত্য করার পরে আল্লাহ একটা চমৎকার ঘোষণা করতেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী করার ঘোষণা দেওয়ার পরে আল্লাহ আরেকটা ঘোষণা দিতেছেন। এটা বুঝাইতেছে এটা বড় গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী জগৎবাসীদেরকে জানাইয়া দিন 2 নম্বর ঘোষণা, তারা যেন তার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার, উত্তম আচরণ করে। টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, লিডারের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, অর্থের মাধ্যমে, মেধার মাধ্যমে যত কিছু আছে সবগুলি যেন মা বাবার জন্য উৎসর্গ করে দেয়। বিনয় হয়, বিনয় হয়। আল্লাহ কত ভাবে বুঝাইছে, এত সুন্দর শব্দ ব্যবহার করেছে। আমরা পীর সাহেবের সামনে যদি মুরিদ বিনয়ের সাথে বসি, বিনয়ের সাথে বসি, বড় হুজুরের সামনে যদি আমরা শ্রদ্ধার সাথে বসি, এবার আপনাদের কাছে প্রশ্ন, মা বাবার সামনে কেমনে বসবো? বুঝে কথা বলবেন, কিভাবে বসবো? বিনয়ের সাথে বলবো। আল্লাহ বলেছেন তাদের সামনে যখন বসবে তোমরা সম্মানের পাখা খুলে দাও এবং তোমাদের মাথাগুলিকে, অর্থাৎ তোমাদের বরত্বগুলিকে অবনত করে দাও। আল্লাহ এক একটা শব্দ তাফসীর কিতাবে এত লম্বা ব্যাখ্যা করছে। এক একটা শব্দ যদি আলোচনা করা হয় আধা ঘন্টার প্রয়োজন, আধা ঘন্টা। হে যুবক, মার বাবার বিপরীত তোমার গুরুত্ব দিনে আল্লাহ এত সুন্দর শব্দগুলি ব্যবহার করেছেন। যুবকরা রে, মা বাবার সামনে তুমি গেলে যখনই কথা বলবে, পীর সাহেবের সামনে যদি হাদিয়া তোহফা নিয়ে তুমি বিনয়ের সাথে বসতে চাও, বসতে পারো, তাহলে মার সাথে যখন কথা বলো, মার সামনে যখন দাঁড়াও, বসো, এই সময় কেন চোখ জাড়া দিয়া নাক ফুলায়া কেন কথা বলো? কেন? কিসে করেছে তোমাকে? তোমার কপাল পোড়া। অতএব মা বাবার সামনে বিনয়ের সাথে আচরণ করবে, বিনয়ের সাথে আচরণ করবে। আল্লাহ এর আগে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। শুধু অনুবাদ করব, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। মূল বিষয়গুলো, পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুফাসসিরিন কেরাম তাফসীর কিতাবে যেভাবে পৃথক পৃথক করে আলোচনা করেছে তাদের বয়ানগুলি আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, যখন তোমার মাতা পিতা থেকে কোন একজন বৃদ্ধ খালে পাও অথবা দুজন বৃদ্ধ অবস্থায় তুমি পাও, তাহলে তাদের সাথে কেমন আচরণ করবে, কেমন আচরণ করবে আল্লাহ বলে দিয়েছেন। কে বলছেন? জোরে আওয়াজ দিয়ে বল, কে বলছেন? বুঝে আসে না, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা মুফাসসিরিন কেরাম কতভাবে ব্যক্ত করেছেন। হৃদয় বিদারক একটা শব্দ। যত প্রকারের দুঃখ আছে, বাহ্যিক দৃষ্টিতে হোক, শব্দগত হোক আর শব্দ ছাড়াই হোক,
দুঃখজনক যত বিষয় আছে, কোন একটা দুঃখজনক কোন বিষয় কোন শব্দ উল্লেখ করো না, এবং মা বাবাও যেন মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে দুঃখজনক বিষয় তোমার আচরণে প্রকাশ না করে। এটাই তার সারমর্ম, সার্থকতা। সন্তান এত আদর করে লালন পালন করে ইচ্ছা করে মা বাবা বদুয়া দিতে চায় না, না চায়? চায়। যদিও নীরব ভূমিকা পালন করে, অন্তরটা নড়া খায়। মার অন্তরটা নড়া খাইলে আল্লাহ পাকের অন্তরটা নড়া খায়। রাদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। হাদিস। আমার হাবিবে কিবরিয়া বলেন, এই যুবক, এই যুবক, কি হইছে? চুপচাপ বসে থাক, আমার সামনে নড়াচড়া করো। আল্লাহ হাবিব বলেন, মার বাবা তুমি কি চিনছনি? মা কে আর বাবা কে রে যুবক, তুমি বুঝতে পারছনি, চিনতে পারছনি? নবীজি বলেন, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, মরণের সময় যদি কালেমা তৈয়বা শাহাদাত উচ্চারণ করতে চাও, ঈমানে মউত চাও, কবর যদি তোমার জান্নাতের টুকরা বানাইতে চাও, হাসরের মাঠে যদি আরশে আজিমের নিচে জায়গা নিতে চাও, কাউসারের দ্বারে নবীর হাত থেকে কাউসার পান করার যদি তামান্না রাখো, হাবিবে কিবরিয়ার হাত থেকে যদি তুমি কাউসার পান করার নিয়ত করে থাকো, মালিকের দরবারে যদি তুমি সন্তুষ্ট অর্জন করতে থাকো, তাহলে তোমার মা বাবাকে চিনো, মা বাবা খুশি রাখো। কতক্ষণ বলে? যতদিন আছে ততক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, নবীজি পরিষ্কার বলে দিছে, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকবে। সাখাত রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। হাবিবে কিবরিয়া বলেন, উম্মতি তোমার মার দিলটা যদি কেঁপে কম্পন সৃষ্টি হয়, চুপ দিয়ে যদি পানি নড়ানড়া করে টলবল করে, তোমার মা বাবা চেহারাটা যদি মলিন হয় তোমার রূঢ় আচরণের কারণে, আমার আল্লাহর অন্তরটাও কাঁপুনি শুরু হয়ে যায়। মা বাবা যদি বেজার হয়, তোমার মালিক তোমার মুনিব আল্লাহ বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ। কত বড় কথা! হে যুবক, মা বাবাকে চিনো, চিনে কদর করুক। এই জন্য একজন সাহাবী নবীজির দরবারে হাজির, প্রশ্ন করতেছে, মা হাক্কুল ওয়ালিদাইন, মা হাক্কুল ওয়ালিদাইন। নবীজি গো, সন্তানের কাছে মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। নবীজি সন্তানের কাছে মার কি পাওনা আছে গো, মা বাবার কি হক আছে? আল্লাহ নবী বলেন, উম্মত রে, আমার সাহাবী শোনো, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী, হকটা হইল তোমার জন্য তোমার মা আর বাবা জান্নাত কিংবা জাহান্নাম। মা বাবা আনুগত্য করে জান্নাত ক্রয় করো, আল্লাহকে খুশি করো। মা বাবাকে খুশি করে আল্লাহকে খুশি করো। মা বাবার খিদমত করি, আল্লাহকে অর্জন করো, আল্লাহর ভালোবাসা অর্জন করো রে। যদি আল্লাহর ভালোবাসা মা বাবাকে খুশি করে অর্জন করতে পারো, তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবাকে কষ্ট দাও, আঘাত দাও, মা যদিও জবান খুলে বলে না, জবান খুলে যদিও বলে না, কিন্তু নীরব ভাবে মা দুঃখ পায়, বাবা দুঃখ পায়।
এই দুঃখটা জাহান্নামে যাওয়ার কারণ, বলো নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ, এক সাহাবী গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করব। নবীজি আপনার কাছে হাজির হয়েছে, আমাকে দয়া করে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। সাহাবী বলতেছি, আমাকে অনুমতি দেন। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ জানাই দিছে সে যে মার সাথে একটু দূর সম্পর্ক আছে। এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবী আমল সম্পর্কে বলছে, যার মধ্যে কমতি আছে ওই আমলটাই হাবিবে কিবরিয়া বলে দিতেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ জানিয়ে দিত। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আল্লাহ নবী বলেন, সাহাবী রে, বলো কি তোমার মা আছে? বলে হ্যাঁ। নবীজি, আমার মা বৃদ্ধা, যাও মার খেদমত করো যাইয়া, মার খেদমত করো যাইয়া। একবার, দুইবার, তিনবার নবীর কাছে অনুমতি চাইল, তিনবারেই পয়গাম্বর বললেন, যাও তোর মার কাছে যাও, মার কাছে যাও। আমরা মা চিনি না, বাবা চিনি না, মার খেদমত করে কেন না? মা আর বাবার কদমে অর্থাৎ সন্তুষ্টি হলো জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার কদমের নিচে হলো জান্নাত। অর্থাৎ মাকে বাবাকে যদি খুশি কইরা ঈমান রাইখা নবীর তরিকা মতো চলতে পারে, তার জন্য জান্নাত। এ দুনিয়ার মানুষ, মা বাবা চিনি না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, হে উম্মতরা, যত গুনাহ করো সকল গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দেয়। আল্লাহ পাক মাফ করে দেয়। কঠিন একটা কথা বলতেছে আমার নবীজি, উম্মতরা, যত গুনাহ করো না কেন আল্লাহ চাইলে মাফ করে দিয়ে দেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার সাথে যদি নাফরমানি করো, মা বাবাকে নাখুশ করো, অসন্তুষ্ট করো, মা বাবার সাথে বেয়াদবি করো, এই গুনাহ আল্লাহ মাফ করে না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলা আল মাউত। আল্লাহ নবী বলেন, উম্মতরে জানো কত বড় গুনাহ। সন্তান যখন মার সাথে বাবার সাথে উল্টামি করে, পাল্টাপাল্টি করে, মন বেজারি করি, দুঃখ দিই, মা বাবাকে কষ্ট দিলে যুবক আল্লাহ পাকের শাস্তি আযাব দুনিয়াতে নাজিল করি, দুনিয়াতে নাজিল করি। আর এই শাস্তিটা দেরি হয় না। ইউআজ্জালু লিসাহিবি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলা আল মাউত। দুনিয়াতে কোন শাস্তি দিয়ে আল্লাহ নজির দেখাইবার জন্য একটু বিলম্ব করে, ঢিল দেয়া। নবীজি বলেন এই হাদিসে, সন্তান যখন মার সাথে বাবার সাথে বেয়াদবি করে না, এই নাফরমানি গুনাহ আল্লাহ দেরি করে না, পাকড়াও করে দেয়। হয়তো এমন অসুস্থ বানাইয়া দিবে, জোয়ান ডাক্কা মানুষ, জোয়ান হৃষ্টপুষ্ট যুবক, কিন্তু রোগে ভরপুর হয়ে যায়। ঔষধ খাইতে খাইতে রোগ ভালো হয় না, ডাক্তারে রোগ ধরতে পারে না, অভাব বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়, ফাসিক জালিমের কাছে লাঞ্ছিত অবস্থ হয়, ঠাই পায় না, সন্তানের কাছে সম্মান পায় না, বিবির কাছে সম্মান পায় না। ওই মানুষ শবে বরাতের রাত্রে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ শবে বরাত বলেন, শবে কদর বলেন, তার দোয়া আল্লাহ কবুল করে না। فإنه
يعجل لصاحبه في الحياة الدنيا قبل الموت হ্যাঁ যুবক আমি জানি না কমিটির পক্ষ আমাকে বিষয়টা দিছে এই জন্য আল্লাহর হুকুমে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় যুবকের কত বড় গুনাহ আল্লাহ দুনিয়াতে মা আর বাবার সাথে নাফরমানি করলে আল্লাহ গজব দেয় আযাব দেয় শাস্তি দেয় আমার চোখের দেখা কত মানুষ এভাবে মা আর বাবাকে লাঞ্ছিত বরস্ত করি তবে জাইনা রাখবেন রে যুবক ও বৃদ্ধ বাবা আপনার সন্তানকে যদি আলেম বানান আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান আল্লাহওয়ালার সুহবতে ইফতা বানান ওই সন্তান কোনদিন আপনাকে ঘাড়ে ধরে বৃদ্ধাশ্রমে দিবে না ঠিক না বৃদ্ধাশ্রমে দিবে না বাসা থেকে যখন বের হয় বাবা দুনিয়াতে নাই মা এখনো দুনিয়াতে আছে মা প্রায় সময় মিস কল দেন গাড়িতে বসে বসে মার সাথে কথা বলতে হয় এখনো কোথায় যাইতে হলে মার কাছে দোয়া চাই মা আমি ঢাকা যাইতেছি কিশোরগঞ্জ যাইতেছি অমুক জায়গায় যাইতেছি মা মার কাছে বলি হে দুনিয়ার মানুষ তুমি জানো না আমার পয়গম্বর যে কথাটা বলেছে মা বাবার কদমের নিচে জান্নাত কত বড় কথা বুঝে আসছে নাই ব্যাখ্যা না করলে বুঝে আসবে না রে যুবক তোমার অশান্তি রাখতেছি রাত্র 2টার সময় ঘুমকে হারাম করে বিছানা ত্যাগ করে বিবিকে ছেড়ে দিয়ে মার কাছে দাঁড়াও মা কি করে দেখো একটু খবর লো মা ঘুমায় আসে না ছটফট করে বুড়ো বয়স হয়ে গেলে মাথা ব্যথা শরীর ব্যথা পা কামড়ানি সাবানি করে যুবকে একটু তেল হাতে নিয়ে গরম করে মায়ের পারে মালিশ করো মায়ের মাথার মধ্যে মালিশ করো রে যুবক মা যদি একটু খুশি হয় আল্লাহ আর নড়া শুরু হয়ে যাবে আল্লাহ তাআলার মোহাব্বতের দরিয়া ঢেউ খেলা শুরু হয়ে যাবে বিবির জন্য লোকে এক প্যাকেট কমলা নেও সানাসুর নেও মটর নেও বৃদ্ধা মা বাবা করে আছে তার জন্য পৃথক করে নিবা কমলার মাখনটা শুলাইয়া একটা একটা খোড়া দানা মার মুখে দিও রে যুবক যদি মা খুশি হইয়া মুস্কি হাসি দিয়া একটা নিঃশ্বাস ফেলায় আপনার ভাগ্য খুলে যাবে নতিজা পাল্টে যাবে ইনশাআল্লাহ ঠিক না আজকে ফ্যামিলিতে সমাজে শান্তি নেই কেন নাই কারণ হলো অধিকাংশ মানুষ মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় ভুলে যায় মা সম্মান আর মর্যাদা বলতে থাকবো ইনশাআল্লাহ আরো কত আয়াত হাদিস আছে বলবো ইনশাআল্লাহ কেন তো সম্মানের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা করেন মা বাবার মাধ্যমে রুবুবিয়তের দায়িত্ব পালন করায় আল্লাহ মা বাবার মাধ্যমে মানুষেরা মা আর বাবা কেমন কষ্ট করে কার হক বেশি কথা বলে নাকি কার হক বেশি আবার প্রশ্ন করলো সাহাবী এবার কার হক নবীজি বললেন দ্বিতীয়বার তোমার মা তৃতীয়বার বললেন এবার বলেন কার হক বেশি হাবিবে কিবরিয়া বললেন তৃতীয়বারও তোমার মার হকটা বেশি
চতুর্থবার যখন আবার বললো কার হক, এরপরে কয় তোমার বাবা। এই হাদিসে মার হকটা বেশি বলেছেন। মার হকটা বেশি বোঝানোর জন্য নারী যুবক আসলে আমরা কোরআন হাদিস বুঝি না। আল্লাহ আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা এক নম্বর দায়িত্ব প্রথম পালন করে তোমাকে গর্ভ যখন রাখি, এই গর্ভ অবস্থায় তুমি যখন মার পেটে থাকো, মা গরমের দিনেও ঠান্ডা জল খায় না, সন্তানের ক্ষতি হবে। এটা সাধারণ কথা, নারী সকলের মনে চায় গরমের দিনে একটু ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাই, ঠিক না? মা ফ্রিজের পানি খাইতে পান করতে চায় না, সন্তানের ক্ষতি হবে, শ্বাসকষ্ট হবে, হার্টের দুর্বলতা হবে, ব্রঙ্কাইটিস, সাইনাসাইটিস, বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় রোগ হবে, জন্ডিস হবে। এই জন্য মা গরমের দিন ঠান্ডা জল খায় না। দুনিয়ার মানুষ হিসাব করে খানা খায়, সন্তানের ক্ষতি হবে, সব খাবারগুলি এভারেজ করে খায় না, মা খুব বাছাই করে হিসাব করে খায়। দুপুর সকাল সন্ধ্যা হয়ে গেলে মা ঘর থেকে বের হয়ে না, কুতুমানাসিনা করে চলে। কি জানি জিন্নাতি 12টা বাজাই দিবি, ক্ষতি করে ফেলাইবে, কি জানি ওসানি জায়গা ওঠার সময় নামার সময় সুটকায় পড়ে যাই, আমার সন্তানের ক্ষতি হবে। রাত্রে কার মন চায় না তৃপ্তি সহকারে ঘুমানো? আমরা তো যুবক মানুষ, বিছানায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘরে ঘরে ঘুমাই, শীত করে ঘুমায়, উপত করে ঘুমায়, করট দিয়ে ঘুমাই রে যুবক। কিন্তু তোমার মা তোমারে তার কদরে রেখে লম্বা হইয়া পর্যন্ত ঘুমায় না, করট দিয়ে ঘুমায় না, সন্তানের ক্ষতি হবে। চাপা পড়ে যাইবে, বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেয়, না যাইব না, গাড়ির জার্নিতে আমার সন্তানের ক্ষতি হতে পারে, বুঝে আসে। মা বোনকে দেখতে যায় না, বাবাকে দেখতে যায় না, বাবা আমি কয়টা দিন পরে আসবো বাবা, এখন আসতে পারবো না, ডাক্তারে মানা করছি। বাবা বলে মারি তুই আসতে হবে না, তোর জন্য আমার দোয়া আছে, তুই বাড়িতে তোর জন্য আমি দোয়া করবো রে মা, তুই বাড়িতে আসতে হবে না। এজন্য মা যখন গর্ভের প্রসবের সময়টা গুণে আসে, শরীর লুজ হয়ে যায়, মা যারা আছেন তারা বুঝবে, তাফসীর যারা করে কোরআন বুঝে মুতালা করে তারা বুঝবে, এছাড়া অন্য মানুষ বোঝার কথা নাই। গর্ভধারী মা দিন দিন শরীর লুজ হইতে থাকে, নরম হইতে থাকে, কমজোর হইতে থাকে, কমজোর হইতে থাকে। বিভিন্ন কল্পনা জল্পনা করি, কি জানি আমি এবার মারা যাইব, বা সুস্থ করে সহকারে আমার সন্তানটা দুনিয়া আসবে কি আসবে না, ওই টেনশন পেরেশানি করে। মা আনন্দ উল্লাস করে না, মা এত ফুর্তি করে না। এইভাবে মা আপনাকে আমাকে পেটের মধ্যে রেখা পূর্ণ বয়স যখন সময় হয়ে যায়, আল্লাহ বলেন 2 নম্বর কষ্ট মা নবী বলেছেন 3 বার মার কথা কেন বলেছেন? আল্লাহ নিজে বলতেছে 2 নম্বর কাজ হলো মা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে প্রসব হয়, স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী
আমার আচরণে, চলাফেরায়, কথাবার্তায়, কাজে যদি কষ্ট পেয়ে থাকেন স্বামী, স্বামী গো, হয়তো আমি দুনিয়াতে বাঁচব না, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। স্বামীর পায়ের মধ্যে পড়ে মাপ চায়, শাশুড়ির কাছে যায়, শাশুড়ির কাছে মাপ চায়, শ্বশুরের কাছে যায়, শ্বশুরের কাছে মাপ চায়, আত্মীয় স্বজন সবার কাছে ক্ষমা চায়, দূরে থাকলে ফোন আলাপ করি মাধ্যমে মাপ চায়, আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। ওই সন্তানরা যখন একটা রাস্তা দিয়ে বেরোয়, আল্লাহর কুদরত দেখে না, বুঝে আসে না। আল্লাহ যখন পেটের মধ্যে ডেলিভারি ব্যথা শুরু করে দেয়, আস্তে আস্তে ওই রাস্তাটা বড় হইতে থাকে, বলে সুবহানাল্লাহ। কোন ডাক্তার দিয়া বড় করতে হয় না, দৌড় দিয়া সিজার যাইবেন না, অ্যাম্বুলেন্স আর গাড়ি হাজির করবেন না, ডাক্তারের সাথে এত পরামর্শ করবেন না, এতটা করার দরকার নেই। পরামর্শ করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তওবার মাধ্যমে, আমলের মাধ্যমে মালিকের দরবারে। মালিকের আজকে ব্যবসা শুরু হয়ে গেছে, ক্লিনিক, অমুক ক্লিনিক, অমুক ক্লিনিক, অমুক ক্লিনিক, সিজার, ফাড়াফাড়ি, সিলাসিলি, সাথে সাথে 5 মিনিটের ভিতরে বাচ্চা বাইর করে হাতে দিয়ে দেবে। আছে কিনা? নাই। আর এটা আমাকে বলে এতদিন জন্ম, এত তারিখে জন্ম হয়েছে, অমুক হসপিটাল জন্ম হয়েছে। এটা কি জন্ম? তোমার হাতে তুমি জন্ম দিয়েছো, আমার মালিকের হুকুমের জন্ম হয় নাই। জন্মের জিম্মাদারি তুমি নিয়েছো, আমার মালিক দেয় নাই। সাবধান। আমার জানা মতো অনেক, আমার ফ্যামিলি থেকে নিয়ে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ, অনেক মানুষ আছে, ডাক্তারে যাবে, সিজার করবে, সিজারের টাকা সঞ্চয় করবে, এমন কোনো টেনশনও নাই। হে দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন নিয়ে বলতেছে, আমার 4টা সন্তান, আমার 4টা সন্তান আছে, একটাও সিজারে হয় নাই, কিন্তু 4টা সন্তানের আগে কতবার যে খতমে কোরআন আদায় করছি হিসাব নেই। আমার বিবিও খতমে কোরআন আদায় করছে, হিসাব নেই। সকাল সন্ধ্যা দুপুর সবসময় আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়েছে। বেটা যখন শুরু হয়ে গেছি, আল্লাহর কোরআন নিয়ে বলে আমার বাচ্চাগুলোকে নিয়ে সূরা ইয়াসিন বারবার পড়ার পরে সিজদায় পড়ে গেছি, সিজদায় পড়ে গেছি। সিজদা তুমি কয়দিন সিজদা দিছো? কয়দিন সূরা ইয়াসিন পড়ছো, কোরআন পড়ছো? কয়দিন? তোমার তো সিজদা লাগবে, এছাড়া কোন দ্বিতীয় কোন পন্থা নেই। আল্লাহ এখনো আছে, আল্লাহ এখনো মানুষের প্রতি রহমতের নজরে, মায়ের নজরে তাকায়, জুড়ে বলবো ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার মানুষ। আবার একটা জিনিস বলি, ডেলিভারির সময় একটা বিপদ কিতাবের মধ্যে আছে, 5 জন 7 জন মহিলার মধ্যে একটা হিরিক পড়ে যায়, অমুকের ঘরের বাচ্চা হইব, তামসা দেখতে যায়, এমন ভাবে অনুমতি দিবেন না, একমাত্র নার্স বা দক্ষ দায়ী সারা অন্য কোন মহিলাকে বিরুদ্ধে প্রবেশ করাইবেন না। কেন? এই সময় তার একটা বিপদে আছে, কাপড় চোপড় এদিক সেদিক হবে, পর্দা পুরুষদের বিষয় আছে, তামসা দেখার জায়গা নাই। গড় পড়ে যায় মহিলারা, এটা কইতেছে। দক্ষ নার্স রাখবেন, আর যেটা হাগা বুগা কোনটা বুঝে না ওইটারও রাখে। গ্রাম অঞ্চলে এরকম বিপদ হয় কি হয় না? দক্ষ রাখবেন, কিতাবে আছে, সুন্নাত দায়ী রাখবেন, প্রয়োজনে হসপিটাল থেকে নার্স নিয়ে আসবেন। ওই সন্তানটা যখন পৃথিবীতে আসে, মার ওই রাস্তা দিয়ে যখন আল্লাহ বাইর করি, এমন এমন আছে বলে আর কোনদিন বাচ্চা গর্ভে নিব না, আর সন্তান জন্ম নিব না, প্রয়োজন নাই, আমি মরে গেলাম। কিন্তু যখন ওই সন্তানটা জন্মার পরে আওয়াজ দেয়, বাচ্চা যখন চিৎকার দিয়া কান্না করে, আওয়াজটা শুনলে মার ব্যথা আস্তে আস্তে কমতে থাকে, জ্বালা আস্তে আস্তে কমতে থাকে। ওই সন্তানের চেহারার দিকে যখন মা তাকায়া দেখে, আল্লাহ নবী বলেন
কষ্টগুলি আল্লাহ মহব্বতে পরিণত করে দেয়। সন্তান কুলে জড়ে বুকের মধ্যে জড়ে এত কষ্ট করার পরে এত কষ্ট করছিল, কিন্তু সন্তানের প্রতি নজর হওয়ার পরে সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাও। আর তুমি যুবকই আজকে মারে খারাপ আচরণ করো। হ্যাঁ যুবক, তুমি কেমনে যুবক ইসো? এই জন্য বাবারে মা মর্যাদা বেশি। এই হাদিসে তিনবার বলেছেন তিনটা কষ্ট মা স্পেশাল ভাবে আদায় করে, এগুলি বাবা সম্পৃক্ত থাকে না। একটা হলো পেটের মধ্যে, 2 নম্বর প্রসব ব্যথা, 3য় পর্যায়ে হলো ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা বুক থেকে দুধ পান করায় মা। ঠিক কিনা? শুধু দুধ পান করে না মা, ফুসমায়া দিন ক্ষণ করে ঠান্ডা খাতা কম্বল নিয়ে ঘুমায়, গরমের কাপড় নিয়ে সোয়েটার নিয়ে ঘুমায়। নবজাত বাচ্চারা যখন মা বুকে লইয়া ঘুমায়, মা যখন ঝাপটা দিয়ে তারে ঘুম পাতায়, হঠাৎ করে দেখা যায় পস্তা পায়খানা করে মার জামা কাপড় ভিজাই দিছে, শরীরটা ভরাই দিছে। মা লাফ দিয়া বাতি জ্বালাইয়া ময়লা কাপড় বলে সরাইয়া সাথে সাথে গরম কাপড় পরাইয়া সন্তানটাকে আচ্ছাদিত করে, এমনকি তেল পর্যন্ত লাগাইয়া মা সন্তানকে কি করে গরম করে, এমনকি গরম পানি মায় পান করে। এরপরে মা তার বুকের দুধ সন্তানের মুখে দিয়ে বাচ্চাকে গরম করে। মা জানে সন্তানকে কেমনে লালন পালন করে। মা রাত্রে 3টার সময় সন্তান পেটের ব্যথায় চিৎকার শুরু করে দিছে, প্রস্রাবনে পায়খানা না। মার ঘুম ভেঙে গেছে, সাথে যদি ঘুম ভাঙিয়ে বসা মা সন্তানকে কোলে নিয়ে স্বামীকে ডাকে, স্বামী গো আমার আব্দুল্লাহ তো কাঁদতেছে, পেটে মনে ব্যথা করতেছে, অসুস্থ হয়ে গেছে। স্বামী ওই বাচ্চার মা বাবা পর্যন্ত জাগ্রত হয়ে যায়, চিকিৎসার ব্যবস্থা করে সন্তানকে সুস্থ করার জন্য। ঠিক কিনা? কত কষ্ট করে মহিলারা করে, সংসারের কাজ করে, রান্না বান্নার কাজ করে, এরপরে সন্তানকে পেট ভরে খাওয়ায়, গোসল পরায়, কাপড় পরিধান করায়, ঠিক মতো সেবা শুশ্রূষা করে, ওষুধ সেবন করায়। সন্তানের কি জানি ক্ষতি হয়ে যায়, মা 100% সতর্ক তাকে জোরে বলেন। ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, ওই সন্তান এই জন্য মার কাছে বাবার কাছে ঋণী। একজন সাহাবী মাতার উপরে তার মাকে নিয়ে নবীর খেদমতে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মাকে আমার মাথার উপরে উঠাইয়া রাখছি। নবীজি আমি কি আমার মা স্তনের দুধের ঋণ শোধ করতে পারবো নি? আমার নবী বলেন, কখনো সম্ভব না। 1 কেজি 2 কেজি আপেল আর কমলা খাবাই শেষ, একটা কাপড় দিলেই বছরে শেষ, মাসে 100-200 টাকা দিলেই হক আদায় হয়ে যায় না। সন্তান তুমি যেই দামে কাপড় পরবে, মাকে বাবাকে ওই দামের কাপড় পরে নেই। তুমি যেই মানের বিছানা ঘুমাইবে রুমে, মা বাবাকে এমন রুমে ঘুম পাতানোর চেষ্টা করবে, রাখবে। ব্যতিক্রম করবে, আল্লাহর আদালতে ধরা খাইবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই 3টা কষ্ট মা স্পেশালি আলাদা বহন করে। এজন্য আল্লাহ নবী এই হাদিসে মার কথা 3 বার বলেছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, কিন্তু এটা মনে করবেন না মার হক বেশি। তাফসীরে কিতাব উল্লেখ করেন, আল্লাহ কোরআনে আয়াতে বনি ইসরাঈল আয়াতে আল্লাহ মা বাবার কথা সমানভাবে নির্দেশ করেছেন নেক আচরণ করার জন্য। মুফাসসিরে কেরাম বলেন, মা হলো পেটে ধারণ করা, প্রসব বেদনা আর লালন পালন করা 2 থেকে 2.5 বছর এই দায়িত্ব পালন করে। এটা মার একটা সেক্টর। বাবার ক্ষেত্র হলো
সন্তান মার গর্ভে যখন থেকে স্ত্রীর ভালো খাবারের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, জোরে বলে ঠিক খেলা, সার্বজনীন বিষয়ে দিক পরিশ্রম করে কামাই করে টাকা দিয়ে স্ত্রী সন্তানের জন্য ব্যবস্থা করে দেয়, আরামের ব্যবস্থা করে দেয়, সুস্বাস্থ্যের ব্যবস্থা করে। এবং এই সন্তানটা কি যখন একটু বড় হয়ে যায়, আল্লাহর দ্বীন শিখায়, কোরআন শিখায়, আলেম বানায়, দিনদার বানায়, আল্লাহওয়ালা বানায়, এটা বাবার রুজির কামাই ফিকির, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাবার মর্যাদা একদিকে, মার মর্যাদা ভিন্ন দিকে, ক্ষেত্র বিশেষ, জোরে বলেন ঠিক কিনা? মা আর বাবার হক সমান। এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ানিসকুল্লি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ বলেন বান্দা বান্দিরি, আমি আল্লাহ, আমি তোমার রবের শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার মাতা পিতারও শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত মর্যাদার অধিকারী মার সাথে যখন কথা বলবে, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাফসীর দুরুল মনসুর তার ব্যাখ্যা করেছেন, কুলু কাওলান লাইয়িনা ওয়া সাহলা, নরম নম্র সহজ ভাষায় বিনয়ের সাথে মার সামনে কথা বলবে। সুবহানাল্লাহ। একটু যেন শক্ত হয় না, একটু যেন পেছানো হয় না, সম্মান সূচক বিনয়ের সাথে কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো রে মা সামনে, বাবার সামনে জিরিক দিয়া দমক দিয়া কথা বলবা না, জোরে বল ঠিক না? এ দুনিয়ার মানুষ, তাফসীরে কিতাব উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে বর্ণনা আছে, মার সাথে আচরণ করলেই সুফল হয়, মা বাবার সাথে নেক আচরণ করলে সুফল, জান্নাত পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করলে কুফল হয়, দুনিয়া ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ থেকে দূরে আল্লাহ পাওয়া যায় না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি মা আর বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ, করবো তো, করবো তো, হ্যাঁ করবো তো ইনশাআল্লাহ। হাত রাখতে দেখি, আল্লাহ কবুল করেন। আমাদের সমাজকে, সন্তান যুবকদেরকে মা বাবা ভক্ত বানাই দেবে, আমিন। হাত নামান। হে দুনিয়ার মানুষ, এই জন্য একটা বর্ণনা আপনাদের সামনে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ফালা তুতিহুমা, ইসলামিক কাজ করার জন্য মা বাবা যদি আপনাকে চাপাচাপি করে, ভালো করে শুনবেন, ওটাওটি করবেন, মনোযোগ দিয়ে পয়েন্ট ভিত্তিক আলোচনা। মা বাবা জুলুম করে, নির্যাতন করে, মাতাম নানিয়ে লাগবেন, হ্যাঁ হেরা তো মানুষ, আমরা তো মানুষ, হোম রিজাল নাহ রিজাল, হেরা মানুষ, আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছেন, আল্লাহ ব্যতীত কোনো কাজ করার জন্য যদি বলে, রাসূলের তরিকা ছাড়া কোনো কাজ করতে যদি বলে, শিরক গুনাহ করতে যদি বলে, আল্লাহ সমাধান দিয়েছেন ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে মা বাবাকে অনুসরণ করবা না। কিন্তু অনুসরণ করবা না তো ঠিক আছে, খারাপ আচরণ করা যাবে না, সাবধান, সাবধান। খারাপ আচরণ করা যাবে না। হুজুর, আমি একজন মুসলমান, কালেমা পড়ি মুসলমান হয়ে গেছি, আমার বাবা হিন্দু, আমার মা হিন্দু অথবা খ্রিস্টান, ইহুদি, তার ক্ষেত্রে কি বলেন? মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, ভালো করে বুঝবেন মাসআলা।
বদ্ধ হয়, অগ্নিপূজক হয়, বিধর্মী হয়, এরপরেও সন্তান মা বাবাকে মরণ পর্যন্ত খবরগিরি করতে হবে, হালপসি করতে হবে, নেক আচরণ করতে হবে, ঠিক কিনা? নেক নজর করতে হবে, নেক নজর রাখতে হবে। এটা পরে বলবো, পরে আয়াতে আল্লাহ বলছে। সুতরাং ধর্ম মানার জন্য যদি ভিন্ন ধর্ম মানতে বলে, গুনার কাজ করতে যদি বলে এটা মানবো না, এই ক্ষেত্রে এটা না মানা কিন্তু গুনাহ হবে না, গুনাহ হবে না, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং আপনাকে যদি বলে, ইমানদার মা বাবাকে যদি আপনাকে বলে, হে আব্দুল্লাহ, তোর বিবিটা আমার সাথে খারাপ আচরণ করে, বারবার নালিশ করে, বাস্তবিক খারাপ আচরণ করে, তাদের মন খুশ না, শ্বশুর শাশুড়ি মন খুশ না, আপনি যতবার মহব্বত করেন না কেন, কি করবেন, ডিসিশনটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, ওনার সন্তান হযরত আব্দুল্লাহ, উনি নিজে বলতেছি, ক্বালা কানাত ইমরাতুন উহিব্বুহা, আমার একজন বিবি ছিল রে, ও জগৎবাসী, আমার একজন বিবি ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। এ যুবক, তুমি শুধু ভালোবাসো না, আব্দুল্লাহ ইবনে ওমর তার বিবিকে ভালোবাসত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিবিকে, তার বিবিকে ভালোবাসতেন না, অপছন্দ করতেন। ইউক্রিহুমা, পছন্দ অপছন্দ করতেন, তার আচরণ ভালো না। ডাক দিয়া বলতেছে, আমি আব্দুল্লাহ কি আমার বাবা ওমর ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ক্বালা ফাকালা লি তাল্লিকহা, আব্দুল্লাহ তোমার বিবির তালাক দিয়ে দাও, তোমার বিবির এবার তালাক দিয়ে দাও, আমার সাথে খারাপ আচরণ করে। কয় আমি তালাক দিব না, আমি তো ভালোবাসি, আপনারা কেন মহব্বত করে না এটা বুঝতেইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতে গিয়া নালিশ, সুবহানাল্লাহ, নবীজি দরবারে গেছে, নবীজি গো, আমি আব্দুল্লাহকে বলছি তার বিবিকে তালাক দেওয়ার জন্য, আমার সাথে খারাপ আচরণ করে, আমি ভালোবাসি না, আমি বলছি, কিন্তু আমার ছেলে তো তালাক দেয় না। নবীজি আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে তাল্লিকহা, নবীজি এই কথা বললেন, আব্দুল্লাহ তোমার বাবার কথা মতো তোমার বিবিকে তালাক দিয়ে দাও। সুবহানাল্লাহ, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিছে। আল্লাহু আকবার। লম্বা হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এর ঘটনা, লম্বা ঘটনা, হাদিস, সহিহ হাদিস, কিচ্ছা নাই, হুজুর আছেন, সহিহ হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম অপরিচিত অবস্থায় গেছেন ইসমাঈল সাহেবের বাড়িতে, সালাম দিয়ে খবর লইলেন, ভিতর থেকে মহিলা, রুর আচরণ, মজা নাই কথাবার্তা। তখন বলছে, তোমার ঘরে ইসমাঈল ঘরে আসলে বলল, ঘরের চৌকাঠটা যেন পাল্টাই দেন। চলে গেছে, আমি চলে যাই। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছি, সংক্ষেপে বলতেছে, মজমুন, হাদিসের মজমুন, স্বামী একজন বৃদ্ধ মানুষ আসছিল, পরিচয় দেয় না, কিন্তু যাওয়ার সময় বলে গেছে, স্বামী ঘরের চৌকাঠটা বালানা ফাল্টানোর জন্য। ইসমাঈল আলাইহিস সালাম কয়, বিবির এটা ঘরের চৌকাঠ না, তুমি বিবিকে তালাক দেওয়ার জন্য বলছি। আর ওই লোকটা হইল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমার পিতা। সুবহানাল্লাহ, তালাক দিয়ে দিয়েছে। হাদিসের মজমুন হলো, দ্বিতীয়বার সফর করলেন, দ্বিতীয় বিয়া করে ইসমাঈল আলাইহিস সালাম এবার গেলেন, যাওয়ার পরে খবর নিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, সালাম হইল, পরিচয় জানাইল, খুব সুন্দর কথা, আদবের সাথে, নম্রতার সাথে কথা, নম্রতার সাথে কথা আছে, অনেক কথা মুগ্ধকর। ইব্রাহিম ইসলামও খুশি হইলেন, মহিলাটাও ওনার আচরণে খুশি। সুবহানাল্লাহ। বিদায় করে বলছে, রে মহিলা, তুমি ইসমাঈল বাড়িতে আসলে বলবা, এবার চৌকাঠটা বড় বালা, আর পাল্টাইতে হবে না। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? মা বাবাকে খুশি করতে হলে, মা বাবাকে খুশি করতে হলে যদি তালাক দিতে হয়, তালাক দিতে হবে। কত মর্যাদা! সুবহানাল্লাহ। আজকে যুবকরা মা বাবার হক বুঝে না, মর্যাদা বুঝে না।
আল্লাহু আকবার। আল্লাহ এক হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে মুসা আলাইহিস সালামের জামানার কথা। এই যুবকরা ভালো করে শোনো। মুসা আলাইহিস সালাম একদিন আবেগে আল্লাহকে বলতেছে, মালিক আমি জান্নাতে যে যাব, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কারা হবে গো, আমার প্রতিবেশী কারা হবে, আমি একটু পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ। এই রাতের সংক্ষেপ মজবুর বলি, আল্লাহ বললেন মুসা পয়গম্বর আমার বন্ধু অমুক শহরে যাও, সেখানে যাও, সেখানে তুমি সফর করে যাও। শহরে গেছি, চলতে চলতে দেখলো একজন যুবক মাথার মধ্যে বড় একটা গাঁটুরি, মাথার মধ্যে বড় একটা গাঁটুরি। দিন শেষ হয়ে যাইতেছি, দিনের শেষ বেলায় যুবকটা বলতেছে, আপনি কি আমার বাড়িতে মেহমান হতে চান? মুসা আলাইহিস সালাম ও বেলায় না ওই করবো কি মেহমান হবে? আল্লাহ তো কইছে এই শহরে আসার জন্য, এই শহরে আসছি। ওই যুবকের সাথে বাড়িতে গেল, যাওয়ার পরে ঘরের মধ্যে খানা ব্যবস্থা করা হলো। যুবক এক রুম থেকে আর রুমে গেলে ওই গাঁটুরিটা মাথার মধ্যে তাকে মাটির মধ্যে রাখে না, টেবিলের উপরে রাখে না, বিছানার উপরে রাখে না, যুবকের মাথার মধ্যে রাখে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের সাথে যখন খানা শুরু হয়ে গেল, খানা চলতেছে, দেখা যায় ওই যুবক খানা খাওয়ার আগে গাঁটুরিটা মুখ খুইলা লোকমা দিয়ে দেয়। উনি ভাবছে মনে হয় জমা করে রাখি, জমা করে রাখি, এই গাঁটুরির মধ্যে স্টক রাখি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই, ঘটনা বুঝতেছে না। কিতাবের মধ্যে আসছে হঠাৎ করে দরজা থেকে একটা আওয়াজ আসছে। তখন ওই যুবকটা দরজার আওয়াজ শুনে সামনের দিকে গেছে, দরজার কপাটের আড়ালে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম সুযোগ পাইয়া তখন গাঁটুরিটা দেখতেছে, খুলে দেখি দুইজন বৃদ্ধ আর বৃদ্ধা, দুইজন মানুষ। মুসা আলাইহিস সালাম যখন তাদের চেহারা দিকে তাকাইল, বৃদ্ধা মহিলা কোনদিন দেখে না, বৃদ্ধ বাবা কোনদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখে না। মুস্কি হাসি দিয়া দিছি। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দি কালেমা তৈয়বা শাহাদা পড়তে পড়তে অচেতন হয়ে গেছে, মারা গেছে। সুবহানাল্লাহ। যুবক দৌড়াইয়া গাঁটুরি গেছে গিয়া দেখে মা বাবা তো দুনিয়াতে নাই। যুবক বুঝতে পারছে যেমন মা বাবা তেমন সন্তান হয়, ঠিক কিনা? যুবককে কয় একদিন হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আমার মা বাবাকে দেখে ফেলাইছে, আমি না থাকা অবস্থায়, এই কারণে আমার মা বাবা মরে গেছে। কেন? আমার মা বাবা যতদিন বেঁচে ছিল দোয়া করত, আল্লাহ তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এক নজর না দেখাইয়া আমাদের মরণ দিও না। বলেন আপনি কি মুসা পয়গম্বর? বলে হ্যাঁ। তুমি কেমনে জানলে রে যুবক? আল্লাহ নবী গো সকাল দুপুর সন্ধ্যা সব সময় আমার মা আর বাবা সব সময় দোয়া করত, প্রভু গো এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এক নজর না দেখে আমার মরণ দিও না, আমার মরণ দিও না। আমার একদিন হয়ে গেছে আপনি জমানার পয়গম্বর মুসা। বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন যুবক আল্লাহ বলেছে তোমার সাথে দেখা করার জন্য জান্নাতে আমি মুসার সাথে, তুমি জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। তুমি যুবক আমি জান্নাতের সাথী হয়ে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তোমাকে চেনানোর জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার তোমার মা ও বাবাও বড় ভাগ্যবান, ওরা জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ।